নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কালিয়াচক ১ নম্বর ব্লক গ্রামীণ বইমেলার সূচনার পরপরই ৬ দিন ব্যাপী বইমেলায় বইপ্রেমীদের ভিড়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন এমার্জেন্সি বিভাগ চালু। নতুন সার্জিক্যাল এমার্জেন্সি বিভাগ চালু হলো হাসপাতালের ট্রমা কেয়ার ভবনে। ভাড়া নিয়ে বচসার জেরে টোটো চালককে কুপিয়ে খুন, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক মালদার গৌড় এলাকায়। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী ব্যক্তির মৃত্যু, ঘটনায় ব্যাপক উত্তেজনা মানিকচকের নোটপুর এলাকায়। আসছে বিস্তারিত খবরে। বুধবার থেকে শুরু হলো কালিয়াচক ১ নম্বর গ্রামীণ বইমেলা, যা চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত। এদিন ৬ দিন ব্যাপী কালিয়াচক ১ নম্বর ব্লক গ্রামীণ মেলা শুরু হয় সুজাপুর হাতিবাড়ি ময়দানে। বইমেলার উদ্বোধন উপলক্ষে প্রথমে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে সুজাপুর হাতিবাড়ি ময়দানে কালিয়াচক ১ গ্রামীণ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুজাপুরের বিধায়ক আব্দুল গনি। এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কালিয়াচক ১ পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলিউল শেখ, বইমেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম সহ আরও অনেকেই। আসুন নিজে বই পড়ি এবং অন্যকে বই উপহার দিই। আমাদের মেলা পারাতন বন্ধ, এই শোভাযাত্রা আমরা চাই যে মানুষের দরকার আছে সেই মানুষগুলো অনেকে ছিল না। এখন আমার ভালো লাগছে যে সুজাপুরে বইমেলা মানে শিক্ষার আলোটা বেরিয়ে যাবে। আর অসংখ্য ছাত্রছাত্রীদের দেখলাম, অনেক ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রী দেখলাম। তাদের কাছে যেমন বই দরকার, তেমনি গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে বই দরকার। আর বই মানে শুধু পাঠ্য বই নয়, যে কোনো বই তাদের কাজে আসবে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত চিকিৎসা পরিষেবা প্রদানের উদ্দেশ্যে চালু হলো আরও একটি এমার্জেন্সি বিভাগ। নতুন এমার্জেন্সি বিভাগ বুধবার আনুষ্ঠানিকভাবে চালু হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার ভবনে। নতুন সার্জিক্যাল এমার্জেন্সি বিভাগ বুধবার ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়াও উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায়, সহকারী অধ্যক্ষ তথা হাসপাতাল সুপার প্রসেনজিৎ বর সহ অন্যান্যরা। আমাদের মেডিকেল কলেজে একটা পালক লাগলো আবার নতুন। এতদিন ধরে যে ইমার্জেন্সি ছিল সেই ইমার্জেন্সিতে সব কিছু দেখা হতো, কিন্তু আমাদের ট্রমা কেস যখন আসতো, ফ্যাটাল ইঞ্জুরি বা আদার্স কিছু হতো, তো আমাদেরকে কি করতো, ওইখানে ভর্তি করতে হতো, তারপর ট্রলি করে নিয়ে আসতো। এটা টাইম কিল হতো। এখন আমরা টাইম কিল করতে দিচ্ছি না। আমাদের প্রিন্সিপাল আছেন, আমাদের এমএসবিপি, আমাদের যারা সিস্টার আছেন, আমাদের যারা মেডিকেল রিলেটেড আছে, এখন আমরা করছি একদম সরাসরি ইমার্জেন্সি নিয়ে আসছি। এখানে তার প্রাইমারি ট্রিটমেন্ট হবে, যদি দরকার পড়ে এখানে বেড হবে, তারপরে যদি নিয়ে যেতে হয় অপারেশন থিয়েটার, যা যা করো এখান থেকে করো। আর কাছেই হচ্ছে ওটি, তারপরে ওটি আছে, এটা করা যাবে। এই জন্য আমি মনে করছি মেডিকেল কলেজে আরও এক স্টেপ এগিয়ে গেল কাজ করার। নতুন আজকে এমার্জেন্সি চালু হলো ট্রমা কেয়ারে, এখানে কী কী পরিষেবা মিলে? মেনলি সার্জিক্যাল এমার্জেন্সি এখানে হবে। সার্জিক্যাল কেস, আইএনজি থেকে শুরু করে জেনারেল সার্জারি, অর্থোপেডিক, এই 4টে ডিপার্টমেন্টে মিলে সার্জিক্যাল কেসগুলো থাকে, সেগুলি হবে। আগে যে এমার্জেন্সি ছিল ওখানে লিমিটেড বেড ছিল, সেখান থেকে এখানে বেডের নাম্বার বেড়েছে, প্লাস অবজারভেশন যে এরিয়াটা সেটা অনেকটা স্পেস বেশি, তার জন্য কি পেশেন্ট পার্টির পরিষেবা পেতে সুবিধা হবে পেশেন্টের। আর অবজারভেশন করতে অনেকটা সময় পাবো, এবং যদি দরকার মনে হয় সেগুলো অ্যাডমিট করে, সেগুলো অ্যাডমিট হবে। ওটির ক্ষেত্রে কি এখন কাছাকাছি লোয়ার ওটিটা আছে, যে খুব রোড সাইড অ্যাক্সিডেন্ট যে কেসগুলো বেশিরভাগ ক্ষেত্রে আসে, সেগুলো খুব সিরিয়াস পেশেন্টই আসে, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি ওটি কাজ অ্যাক্সেসিবল হবে। লোয়ার ওটি আছে, খুব দরকার হলে যদি আপার ওটিতে তুলতে হয় তখন আপার ওটি লিফটে চলে যাবে। তাহলে পেশেন্টের যে ট্রানজিট টাইম, ট্রিটমেন্ট পেতে যে ট্রানজিট টাইমটা কমে গেল, অ্যাডমিশন থেকে যে ট্রানজিট টাইমটা ট্রিটমেন্ট পেতে সেই টাইমটা অনেক কমে যাবে। পেশেন্টের ভাইটাল যে টাইমটা লস হওয়ার চান্স ছিল আগে, সেটা অনেকটা কমে যাবে। আজকে এখানে আমাদের ট্রমা বিল্ডিংয়ে সার্জিক্যাল ইমার্জেন্সি
যেটা আমরা উদ্বোধন করলাম, এখানে শুরু করলাম আমাদের ইমার্জেন্সি সার্ভিস যেটা একসাথে হতো, সব কটা পেশেন্ট এক জায়গায় যেত, তাদের এখানে আসতে অসুবিধা হচ্ছিল বলে আমরা এই সুবিধার্থে এই ট্রমা বিল্ডিংয়ের মধ্যে গ্রাউন্ড ফ্লোরে আমরা এখানে সার্জিক্যাল ইমার্জেন্সি অর্থাৎ সার্জিক্যাল রিলেটেড যেরকম রুগীগুলো আসবেন তারা এখানে চিকিৎসা পাবেন, প্রাথমিক চিকিৎসা পাবেন এবং অ্যাডমিশন হলে এখান থেকে সরাসরি ওয়ার্ডে অ্যাডমিশন হয়ে যাবে। অর্থাৎ তাদের ওখান থেকে রুগী আনা এবং আবার নিয়ে যাওয়ার যে অসুবিধাটা সেটা ওভারকাম করার জন্য আমরা এটা করা হলো। সুজাপুরের বিধায়ক আব্দুল গনির বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে রাস্তা সহ ড্রেনের কাজের শিলান্যাস হয়ে গেল বুধবার। এদিন সুজাপুর বিধানসভার গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের চাষপাড়া এলাকায় এই কাজের আনুষ্ঠানিক শিলান্যাস চোখে পড়ে। ফিতে কেটে আনুষ্ঠানিক শিলান্যাস করেন সুজাপুরের বিধায়ক আব্দুল গনি। এছাড়াও উপস্থিত ছিলেন গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান রহিমা হোসেন, গয়েশবাড়ি অঞ্চল তৃণমূলের সহসভাপতি এস মোহাম্মদ খান, কামাল হোসেন, তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান আবু সুফিয়ান সহ অন্যান্যরা। বিধায়ক আব্দুল গনি সাহেব জানান, গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের চাষপাড়া এলাকার এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। অল্প বৃষ্টিতে রাস্তায় জল জমে যেত, তাই এলাকাবাসীর দাবি মেনে সমস্যার সমাধানে তিনি তার বিধায়ক কোটা থেকে 15,50,000 টাকা বরাদ্দে 120 মিটার রাস্তা সহ ড্রেনের কাজের আজ শিলান্যাস করলেন। আমরা সবাই এখানে সমবেত হয়েছি এই জন্য, এই যে রাস্তাটা 120 মিটার, এই রাস্তাটা খুব অত্যন্ত খারাপ অবস্থায়। বর্ষাকালে বৃষ্টির সময় 1 হাঁটু জল লেগে থেকে মানুষের চলাফেরা অত্যন্ত অসুবিধা হয়। সেজন্য মানুষের একটা আবেদন ছিল এই রাস্তাটা ভালো করতে হবে, ড্রেন সহ রাস্তাটা কানেকশন করতে হবে ঠিকভাবে। আমাদের কাছে এটা আবেদন ছিল, ওই জন্য এটা আবেদনটা আমরা গুরুত্ব দিয়ে মানুষের সুবিধার জন্য আমার বিধায়কের তহবিল থেকে 15,50,000 টাকা দিয়ে এটা রাস্তা ড্রেন সহ রাস্তাটা ঠিক করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এই কাজটা শিগগিরই 2-4 দিনের মধ্যে শুরু হবে। আশা করি এটা খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যাবে, মানুষের সমস্যাটা দূর হবে। এখন নিলাম একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সংবাদ খবর। নমস্কার, আমি লাবণী সরকার। আগামী 10ই ফেব্রুয়ারি সোমবার আমি আসছি মালদাতে গোস্বামী গিনি হাউসের শুভ উদ্বোধন। আপনাদের সাথে দেখা হবে, মনে রাখেন ডেটটা 10ই ফেব্রুয়ারি সোমবার মালদায়। ঠিকানাটা মনে রাখবেন, গোস্বামী গিনি হাউস, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, রবীন্দ্র অ্যাভিনিউ, মালদা। মাতৃ জুয়েলারি 17/A, রবীন্দ্র এভিনিউ, বঙ্গীয় গ্রাম বিকাশ ব্যাংকের নিচে, মালদা। গোস্বামী জুয়েলারি, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের সামনে, মালদা। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। তোমায় ঘিরে স্বপ্ন যত আমার জীবনে, রূপসী আমি পূর্ণতা পাই তোমার আভরণে। সানাইকা সুর পাত্তি বাসুর মন কেমনের সুরে, তুমি ছিলে তুমি আছো সবার হৃদয় জুড়ে। সাজিয়ে নিলাম নিজেকে
ভিন্ন অলংকারে গোস্বামী গিনি হাউস তুমি সবার অহংকারে গোস্বামী গিনি হাউস তুমি সবার অহংকারে। আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ গোস্বামী গিনি হাউস, কেজে সান্যাল রোড, নিয়ার গাজল ট্যাক্সি স্ট্যান্ড, মালদা। ফিরে এলাম বিরতির পর। টোটো ভাড়া নিয়ে গন্ডগোলের জেরে টোটো চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার ইংরেজবাজার থানা এলাকায়। জানা গেছে মৃত টোটো চালকের নাম কাজল ঘোষ। তার বাড়ি মালদার ইংরেজবাজার থানার মহদীপুর অঞ্চলের রামকেলি বারুদুয়ারি এলাকায়। পেশায় ছিলেন টোটো চালক। তিনি প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও টোটো চালাতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। শ্যামল মণ্ডল ও বিমল মণ্ডল নামে দুই যাত্রী নিয়ে মহদীপুরের বেলবাড়ি ঘাট এলাকায় যান। সেখানে দুই যাত্রীকে নামিয়ে তাদের কাছে টোটো ভাড়া চান। আর ভাড়া চাওয়াতেই ওই দুই যাত্রী মদ্যপ অবস্থায় টোটো চালক কাজল ঘোষের উপর চড়াও হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কোপায় বলে অভিযোগ, যার জেরে তার মৃত্যু হয়। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমার জেঠু হয় কাজল ঘোষ, ও টোটো চালায়। প্যাসেঞ্জার নিয়ে গেছিলো বেলবাড়ি ঘাট ছাড়তে, ছিল 4-5 জন। দিয়ে ভাড়া চায়, ভাড়াটা মানে দিব না বলছিল ওরা। দিয়ে আমার জেঠুর সাথে একটু তর্ক বিতর্ক হয়। দিয়ে তাদের কাছে মানে হাসুয়া ছিল, ওই হাসুয়া নিয়ে তখন কোপ ঝাড়ে। আর যারা ছিল তারা একটু নেশা করেছিল। ওরা 4 থেকে 5 জন ছিল। দুজনের নাম জানতে পেরেছি, বিমল মণ্ডল, শ্যামল মণ্ডল। তারপরে মেডিকেল হসপিটালে নিয়ে আসা হলো, রাস্তাতে আস্তে আস্তে মারা গেছে। আমার দাদা কাজল ঘোষ টোটো ভাই, টোটোতে করে প্যাসেঞ্জার নিয়ে গেছিলো বেলবাড়ি ঘাট শ্মশান। দিয়ে টোটোর ভাড়া চাইছিল, ভাড়া দাও, না ভাড়া দিব না, এই কথাবার্তা হতে মানে তর্ক হলো। তর্ক হতে যাওয়ার কাছে ছিল ধারানো অস্ত্র, হাসুয়া। এই হাসুয়ার কূপ মেরে দিল, রাস্তাতে আস্তে আস্তে মারা গেল। আমরা শাস্তি চাই। কালকের ঘটনা টোটো নিয়েই বলছে ভাড়া দেবো, চল লাঠিপাড়া দখল গ্রাম চল। কাজল চলে আলো পয়সা লোভে, টোটো চালাই যখন পয়সা তো লাগবেই। যে বলছে পয়সা দিব না, পয়সা দিব না, কেন দিবি না? আমার টোটোতে চেপে আসলি, পয়সা দিবি না? এই তর্ক বিতর্ক শুরু হয়ে গেলো। ওর সাইডে আরও 2-3 জন ছিল, তারা হাসা বের করে শুরু করে দিল, কোপ প্লেন করে নিয়ে গেছিলো মেরে ফেলার জন্য। থানা জানিয়েছি, শাস্তি চাই। বুধবার 7 সকালে মালদার মানিকচকে মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণহীন ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সাইকেল আরোহী এক ব্যক্তির মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মানিকচকের নূরপুর সবজিপাড়া এলাকায়। জানা গেছে দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম হ্যাপিজেন খান, বয়স 39 বছর। পরিবারে স্ত্রী সহ 2 সন্তান রয়েছে। পরিবার সূত্রে খবর, এদিন তিনি সকালের দিকে সাইকেলে সারের বস্তা নিয়ে মথুরাপুরের দিক থেকে বাড়ি যাচ্ছিলেন। ওই সময় নূরপুর সবজিপাড়া রাজ্য সড়কে রতুয়া থেকে মানিকচকগামী একটি ডাম্পার দ্রুত গতিতে প্রথমে রাস্তার ব্যারিকেডে ধাক্কা মারে। এরপর সেই নিয়ন্ত্রণহীন ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর, যার জেরে রতুয়া মানিকচকগামী রাজ্য সড়কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি ঘাতক ডাম্পারটিকে আটক করে পলাতক চালকের খোঁজে তদন্ত শুরু করে বলে জানা গেছে। ও ছোটতলার দিক দিয়ে আসছিল রতুয়ার মুখে, যে অ্যাক্সিডেন্ট হয়েছে সাইকেলে করে, কিন্তু আপনার রতুয়ার মুখ থেকে মানিকচক ঘাট যাওয়ার জন্য এত গতিবেগে ছিল মানে গাড়িটা, সেই লরিটা, যে প্রায় মানে 100 কিলোমিটারের অধিক বেশি গতিবেগে ছিল। যেহেতু লোন ধরার একটা ব্যাপার আছে, তো এই লোন ধরার জন্য এখানে যে ব্যারিয়াল দেওয়া ছিল, ব্যারিয়াল মানে তো গাড়িকে স্লো করতে হবে, কিন্তু আরও স্পিড গতিবেগে গিয়ে ব্যারিয়াল সহ নিয়ে চলে গেছে। ওনার 2টো ছেলে আছে এবং ওনার একটা ওয়াইফ আছে কম বয়সের। আপনারা বুঝতে পারছেন, ওর কোনো উপার্জনের কোনো লোকই নেই, ওর ছাড়া কোনো মানে নাই। এই জন্য আমি আপনাদেরকে বলছি, প্রশাসনের দিক থেকে যেই দিক থেকে ওকে যেন আর্থিক যেভাবে যে হোক হেল্প করার দরকার আছে। গাড়িটা রাফলি চলা ছিল, তো মানে সাইকেলওয়ালার কোনো দোষ নেই, ও নিজের সাইডে, কিন্তু ব্যারিকেডে যখন মেরেছে ট্রাক, তারপরে ডিসব্যালেন্স হয়ে ওকে মেরেছে। মারার পরে সাইকেলের
সাইকেলটা আর ওর বডিটা পুরোটা ওই অ্যাক্সেলের মধ্যে, গাড়ির অ্যাক্সেলের মধ্যে ঢুকেছে, রোল হয়েছে, তারপরে গাড়ি নিজেই বন্ধ হয়েছে। এবার মালদার গাজলে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধারে যৌথভাবে বড়সড় সাফল্য পেল এসটিএফ এবং পুলিশ। বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ সহ গ্রেপ্তার করল 4 পাচারকারীকে। জানা গেছে মঙ্গলবার বিকালের দিকে এসটিএফ এবং গাজল থানার পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ পাচারের খবর পেয়ে গাজলের দেওতলা 512 নম্বর জাতীয় সড়কে জাল বিছায়। সেই জালে ধরা পড়ে উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো একটি কন্টেইনার এবং দক্ষিণ দিনাজপুর জেলার নম্বর প্লেট লাগানো একটি বোলেরো গাড়ি। এর মধ্যে পুলিশ কন্টেইনারে তল্লাশি চালাতে গিয়ে প্রথমে লক্ষ্য করে তাতে চিরা বোঝাই রয়েছে, কিন্তু আরও তন্ন করে তল্লাশি চালাতে গিয়ে কন্টেইনার চালকের পেছনে একটি গোপন কুঠুরি লক্ষ্য করে। সেই গোপন কুঠুরি থেকে নিষিদ্ধ কাপ সিরাপ বোঝাই 100টির প্যাকেট উদ্ধার হয়। প্রতিটি প্যাকেটে 200 বোতল কাপ সিরাপ মেলে। সব মিলিয়ে প্রায় 20,000 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ বাজেয়াপ্ত করে পুলিশ এবং এই পাচারের ঘটনায় জড়িত সন্দেহে মোট 4 জনকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান নিষিদ্ধ কাপ সিরাপগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে কোথা থেকে আসছিল, কোথায় যাচ্ছিল এই পাচার চক্রে, আর কে বা কারা জড়িত রয়েছে এই সমস্ত বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এখন নিয়ে নেওয়ার একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। The Divinity Public School, located in the heart of Mothabari, is a leading English medium co-educational school following the NCERT syllabus and Canadian framework. We currently teach from playgroup to class 4, with plans to expand up to class 12 in a phased manner. Our spacious green playground and modern facilities, including a computer lab, composite science lab and activity room, provide the perfect setting for academic excellence. Beyond studies, we focus on your child's all-round development with activities like dance, art, yoga and music, all in a safe and nurturing environment. So hurry and enroll today at the Divinity Public School for a bright and exciting future for your child. গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। কৃষক ভাইদের জন্য জরুরি সতর্কবার্তা। কম্বাইন্ড হারভেস্টার বা ধান কাটা ঝাড়ার মেশিন ব্যবহারের পর জমিতে বড় বড় নাড়া ও খড়ের টুকরো পড়ে থাকে। ওই খড়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। তাপ ও ধোঁয়ায় পরিবেশ দূষণ ঘটছে। সবচেয়ে ভয়ঙ্কর হলো মাটির মধ্যে জীবাণু, কেঁচো, পোকারা মারা পড়ছে এবং মাটি শক্ত হয়ে যাচ্ছে। এর ফলে পরবর্তীতে জমিতে প্রয়োগ করা সার ফসলের গ্রহণযোগ্য হতে সমস্যা হচ্ছে। সার সঠিক কাজে না লাগা ও মাটির শক্ত ভাব ফসলের ফলনের ঘাটতি ঘটাচ্ছে। এছাড়া খড় পোড়ালে উদ্ভিদ খাদ্য নষ্ট হয়। কোনো অবস্থাতেই ধান জমিতে পড়ে থাকা নাড়া ও খড় পুড়িয়ে মাটির স্বাস্থ্য নষ্ট করবেন না। ধান জমির পড়ে থাকা খড় জমির আলের ধার বরাবর জমা করুন। খড় পচিয়ে জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করুন। খড় কেটে মাটিতে মেশাতে পারেন। এছাড়াও খড় গৃহস্থালির জ্বালানি, গবাদি পশুর খাদ্য, ভার্মি কম্পোস্ট এবং মাশরুম চাষে ব্যবহার করতে পারেন। বিশদে জানতে ব্লকের সহ কৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করুন। কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। নমস্কার, আমি লাবণী সরকার। আগামী 10ই ফেব্রুয়ারি সোমবার আমি আসছি মালদাতে গোস্বামী গিনি হাউসের শুভ উদ্বোধন। আপনাদের সাথে দেখা হবে। মনে রাখেন ডেটটা 10ই ফেব্রুয়ারি সোমবার মালদায়। ঠিকানাটা মনে রাখবেন, গোস্বামী গিনি হাউস, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, রবীন্দ্র অ্যাভিনিউ, মালদা।
এলাম বিরতির পর। লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বার্তা দিতে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন পুরাতন মালদার এক দম্পতি। কন্যা সন্তানের জন্ম দিয়ে খুশিতে উৎফুল্ল হয়ে কন্যা সন্তানকে ধুমধাম সহকারে হাসপাতাল থেকে নিয়ে গেলেন নিজের বাড়িতে। বুধবার এমনই অভিনব ছবি নজরে এলো পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালে। জানা গেছে, পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মৌলপুর বাঁশহাট্টা এলাকার গৃহবধূ হাসমিনারা গত সোমবার প্রসব যন্ত্রণা নিয়ে মৌলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর তিনি এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন, আর এতে তিনি সহ তার গোটা পরিবার আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। সেই আনন্দে বুধবার সদ্যজাত কন্যা সন্তানকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার প্রাক্কালে কার্যত এলাহি আয়োজন করে। হাসমিনারার স্বামী পেশায় ব্যবসায়ী ফিরোজ আলী। তিনি ফুল দিয়ে সাজানো 4 চাকার গাড়িতে চাপিয়ে মেয়েকে খুশি খুশি মনে বাড়ি নিয়ে যান। বাড়ি নিয়ে যাওয়ার প্রাক্কালে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পুষ্পস্তবক দিয়ে মুখ মিষ্টি করিয়ে তাদের শুভেচ্ছা অভিনন্দন জানান, যা দেখে হাসপাতাল কর্তৃপক্ষ আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। গৃহবধূ হাসমিনারা খাতুন ও তার স্বামী ফিরোজ আলী দুজনেই জানান, পুত্র সন্তানের মতো কন্যা সন্তানও তাদের কাছে সমান, কেউ অবহেলার পাত্র নয়। সমাজে এই বার্তা দিতেই আজ তারা সদ্যজাত কন্যা সন্তানকে সাজানো গাড়িতে চাপিয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন। তাই খুশিতে উৎফুল্ল হয়ে উঠেছেন পরিবারের সকলেই। প্রথম দুটো ছেলে আছে, দ্বিতীয়বার মেয়ে হয়েছে, তার জন্য আমি অনেক খুশি। এইভাবে আমরা গাড়িটাই সাজিয়ে মেয়েকে বাড়ি নিয়ে যাচ্ছি, অনেক আনন্দ। মানে কি চাইছেন মেয়ের জন্য? মেয়ের জন্য চাইছি মেয়ে যাতে আগামী দিনে আরো ভালো কাজ টাজ করুক, আমাদের মুখটা উজ্জ্বল করুক। আর আমরা চাইবো যে মেয়েকে যেন কেউ অবহেলা না করে, ওটাই চাইছি। মেয়ে যেন অবহেলা করে, তো আমরা সেটাই প্রমাণ করতে চাইছি যেন অবহেলাটা না করে। আমি তাতে খুশি হওয়াতে আমি ডাক্তার স্টাফ সব খুশি রেখে গাড়ি বাড়ি সব সাজিয়েছি। মানে কারণটা কি? কারণটা খুশি, আনন্দ। মানে মেয়ে যে সন্তান হওয়াতে যে অবদ্ধ করে তা না, মেয়ে হচ্ছে সবকিছু। মেয়েকে ঠিকভাবে চালাতে গেলেই চলবে। কটা ছেলে মেয়ে আপনাদের? আমার দুটো ছেলের পরে একটা মেয়ে। মানে হ্যাঁ, মেয়ে চাইছিলাম, ওপরবেলা আমার আল্লাহ আশা পূর্ণ করেছে। কতটা খুশি আপনারা? অনেক খুশি। হসপিটালে যে যত আছে নার্স ম্যাডাম সব স্টাফ নিয়ে পেশেন্ট সবকে নিয়ে মিষ্টি ফিষ্টি খাইয়ে আমি ফুলের তোলা দিয়ে ছুটি নিয়েছি। খুব ভালো, প্রচুর আনন্দ। পরশুদিন দুটো পুত্র সন্তানের পরে একটি কন্যা সন্তান জন্ম হয়েছে মৌলপুর হাসপাতাল, গ্রামীণ হাসপাতালে। তো ওনারা খুব খুশি হয়েছেন যে দুটো পুত্র সন্তানের পরে একটা কন্যা সন্তান হবে। ওনারা সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন। এখান থেকে ছুটি হয়ে যাওয়ার পরে ওনারা গাড়িটাকে একটা 4 হুইলার কার, সেটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, যেরকম সাজানো হয় বিয়ে বাড়িতে যেরকম করে সাজানো হয় গাড়িটা, সেইভাবে সাজিয়েছেন। সঙ্গে এই কন্যা সন্তান হওয়াতে এত খুশি হয়েছেন যে সমস্ত আমাদের এখানে যে হেলথ স্টাফ আছে, ডাক্তার, সিস্টার, গ্রুপ ডি স্টাফ, অন্যান্য স্টাফ, সমস্তকে একটা সুন্দরভাবে ওনারা অভ্যর্থনা জানালেন একটা ফুলের স্তবক দিয়ে। সঙ্গে কিছু মিষ্টির প্যাকেট দিয়ে আমাদেরকে খুব অভ্যর্থনা জানিয়েছেন কন্যা সন্তান হওয়াতে খুশি হতে। আমরাও ডাক্তার হিসেবে চাই যে অনেকে কন্যা সন্তান হওয়াতে খুব অখুশি হয়, কিন্তু আমরা এত আপ্লুত হয়েছি ওনাদের অভ্যর্থনা জানানোর জন্য, আমরা সত্যি আপ্লুত হয়েছি। হ্যাঁ, ওনাদের এই কন্যা সন্তানকে এখান থেকে হসপিটাল থেকে ছুটি নেওয়ার পরে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্টটা করেছেন, খুব খুশি হয়েছি আমরা। ক্রেতা সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে মালদায় শুরু হতে চলেছে ক্রেতা সুরক্ষা মেলা 2024-25। তাই এই মেলার প্রচার অভিযানের উদ্দেশ্যে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এক প্রচার ট্যাবলো উদ্বোধন করা হলো বুধবার। এদিন মালদা শহরের সত্য চৌধুরী ইনডোর স্টেডিয়ামে অবস্থিত মালদা জেলা উপভোক্তা বিষয়ক দপ্তরের পক্ষ থেকে ট্যাবলো উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক সুদীপ দত্ত, অপরেশ হালদার সহ অন্যান্যরা। জানা গেছে, ক্রেতা সুরক্ষা মেলা শুরু হবে আগামী 28শে জানুয়ারি মালদা শহরের স্বামী বিবেকানন্দ ক্রীড়াঙ্গনের মাঠে। মেলা চলবে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত। মেলা উপলক্ষে থাকছে 4 দিন ব্যাপী মালদা এবং কলকাতার স্বনামধন্য শিল্পীদের নানান অনুষ্ঠান। সেই সঙ্গে থাকছে উপভোক্তা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা। পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে মালদা জেলায় 28 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ক্রেতা সুরক্ষা মেলা আমরা করব। এটার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা তো সবাই কনজিউমারের চয়েস, টেস্ট, প্রেফারেন্স নিয়ে সবাই অনেক চিন্তিত।
যেহেতু কনজিউমারের কিছু অধিকার আছে, হ্যাঁ রাইট আছে, সেইটা নিয়ে আমরা কেউ খুব একটা কথা বলে না। সেই রাইটটাকে আমরা লোককে অ্যাওয়্যার করি, লোককে বুঝিয়ে দেওয়া যে আপনারা যখন কোনো জিনিস কিনবেন দেখে বুঝে শুনে কিনবেন, তার কাছ থেকে ক্যাশমোও নেবেন, কাগজপত্র নেবেন, এবং যদি যে পারপাসে কিনেছেন, যে উদ্দেশ্যে কিনেছেন, সেটা যদি সফল না হয় বা যদি সেই যন্ত্রটা বা পরিষেবাটা যদি সেই আপ টু দ্য মার্ক না হয়, তাহলে আপনারা ক্রেতা সুরক্ষা দপ্তরের সাথে যোগাযোগ করুন, আপনার অধিকার সম্বন্ধে জানুন এবং আপনার অধিকারটা বুঝে নিন। মেলাটা হবে হচ্ছে আমাদের ডিএসএ মাঠে, ওই রামকৃষ্ণ মিশনের সংশ্লিষ্ট মানে পাশেই যে মাঠটা আছে ওই মাঠে মেলা উদ্বোধন হবে। এখন নিয়ে নেবার একটা ছোট্ট ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। তোমার ছোঁয়ায় সেজেছে মন, অঙ্গ জুড়ে কত আভরণ, জীবনে যা কিছু চাওয়া মনের মতো করে পাওয়া, আনন্দ হাসি গানে গোস্বামী জুয়েলারি সবার প্রাণে, আনন্দ হাসি গানে গোস্বামী জুয়েলারি সবার প্রাণে। গোস্বামী জুয়েলারি, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের সামনে, মালদা। মাত্রে জুয়েলারি 17/A, রবীন্দ্র এভিনিউ, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নিচে, মালদা। ফিরে এলাম বিরতির পর। 2024 সালের 22শে জানুয়ারি অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল রামলালার। তাই এই বিশেষ দিনটিকে স্মরণে রেখে বুধবার মালদার ইংরেজবাজার ব্লকের গুপ্ত বৃন্দাবন রামকেলির গয়েশ্বরী মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হলো মহা ধুমধামে। এই উপলক্ষে এলাকার সাধারণ মানুষজন মিলে প্রথমে রামলালার মূর্তি নিয়ে হরিনাম সংকীর্তন গেয়ে নগর পরিক্রমা করেন। এরপর বিশেষ পুজো পাঠের মাধ্যমে গয়েশ্বরী মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন। এই উপলক্ষে কয়েক হাজার ভক্তের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করা হয়। সেই সঙ্গে 4 দিনব্যাপী রামায়ণ পাঠ, রামকথা সহ হরিনাম সংকীর্তনের আয়োজন রয়েছে বলে জানা গেছে। আজকে আমরা রামলালার প্রতিষ্ঠাতা করলাম, যেহেতু 22শে জানুয়ারি 2024-এ আমাদের অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠাতা হয়েছিল, ওই জন্য আমাদের গৌড় শহর গয়েশ্বরী মন্দির প্রাঙ্গণ রামলালার মন্দির আমরা করেছিলাম। সামনে বছর রামলালার মন্দিরের প্রতিষ্ঠাতা করেছিলাম, মন্দির হয়েছিল। এবছর আমরা রামলালার প্রতিষ্ঠাতা করলাম। উপলক্ষে আমরা 10 থেকে 15,000 লোকের জন্য খিচুড়ি আয়োজন করেছি। আমাদের এখানে কমসে কম আমাদের ভাব আছে 30 থেকে 35,000 লোক আসবে। দুদিন রামলীলা হবে আর 2-1 দিন আমাদের কীর্তন হবে, নিজস্ব সব রামায়ণ পাঠ হবে। উত্তরপ্রদেশ ইউপিতে যে রামলালার মন্দির হয়েছে, রাম মন্দির, আমরা আমাদের গুপ্ত বৃন্দাবন গৌড়ে রামলালার মন্দির প্রতিষ্ঠাতা করা মালদা জেলা, ইংলিশবাজার থানা, মোহনীপুর অঞ্চল, গৌড়ে। ভক্ত সারা মানে আমাদের এখানে এটাই হবে মেন সৌন্দর্য। মালদা জেলার মধ্যে মেন সৌন্দর্যের জায়গা থাকবে জয় শ্রীরাম, রামের মন্দির। মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালির আরাপুর জোত টিপাজানি আলহাদিনী ঘোষ গার্লস হাই স্কুলের 39তম বর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল বুধবার। এদিন এই ক্রীড়ানুষ্ঠানের জমকালো আয়োজন চোখে পড়ে আরাপুর পরেশনাথ হাই স্কুলের মাঠে। এদিনের এই ক্রীড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাপুর জোত টিপাজানি আলহাদিনী ঘোষ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা মিনতি দত্ত মিশ্র, স্কুলের প্রাক্তন ক্রীড়া শিক্ষিকা অনিমা দাস আচার্য, প্রাক্তন শিক্ষিকা বুলবুল মুখোপাধ্যায়, বর্তমান প্রধান শিক্ষিকা মানসী দত্ত সহ আরও অনেকেই। তাদের সকলের উপস্থিতিতে বর্ণাঢ্য মার্চ পাস্ট, ড্রিল সমবেত যোগার মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। শুরুর পরপরই স্কুল ছাত্রীরা নানান ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতায়। প্রতিযোগিতার শেষে সফল ছাত্রীদের পুরস্কৃত করা হয়।
আমাদের বিদ্যালয়ে ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শ্রীমতী মিনতি দত্ত মহাশয়া, ডক্টর মিষ্টু মহাশয়া, আমাদের প্রাক্তন ক্রীড়া শিক্ষিকা শ্রীমতী অনিমা দাস আচার্য মহাশয়া, আর প্রাক্তন শিক্ষিকা শ্রীমতী বুলবুল মুখার্জি মহাশয়া। আজকে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যেটা আমাদের প্রত্যেক বছরই আমরা করি। এখনো পর্যন্ত আমাদের যেগুলো হিট হয়ে গেছে, আগেই রানগুলো বাকি আছে, আরও দৌড় বছর হয়েছে, আরো অন্যদিকে এদিনই হবিবপুর ব্লকের সিংহাবাদ তিলাসন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্কুলের নিজস্ব ময়দানে। উপস্থিত ছিলেন সিংহাবাদ তিলাসন হাই স্কুলের প্রধান শিক্ষক ভাস্কর সাহা, স্কুল পরিচালন সমিতির সভাপতি চয়ন পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তাদের উপস্থিতিতেই স্কুলের পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য মার্চ পাস্টের মাধ্যমে ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়। ক্রীড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে স্কুলের বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা নানান ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে। ক্রীড়া প্রতিযোগিতার শেষে বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগীদের পুরস্কৃত করেন উপস্থিত বিশিষ্টজনেরা। সিংহাবাদ তিলাসন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। এখানে বিভিন্ন ইভেন্ট আছে, দেখতেই পাচ্ছেন আপনারা, 100 মিটার রেস, 75 মিটার রেস, এবার গার্লসের জন্য আরও কিছু ইভেন্ট আছে, সেটা আপনারা দেখুন। খুব সুন্দর অনুষ্ঠান আমাদের হয়, প্রতি বছর হয়, এবছরও হচ্ছে, এবং খুব ডিসিপ্লিন ওয়েতে আমাদের স্পোর্টসটা হয়। এবছরটা সেটাই হচ্ছে। আশা করি শেষ পর্যন্ত এটা খুব সুন্দরভাবেই শেষ হবে। আজকে সিংহাবাদ তিলাসন উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সকল ছাত্রছাত্রীবৃন্দ সুন্দরভাবে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্যমণ্ডিত। অন্যদিকে এদিনই হবিবপুর ব্লকের ঋষিপুর হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে বর্ণাঢ্য মার্চ পাস্ট সহ নানান অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীরা নানান ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে। এদিনের এই ক্রীড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফ এর 12 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্টের প্রতিনিধি এমারদার ডোগরা, হবিবপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সম্পদ পাল, ঋষিপুর অঞ্চল প্রধান শান্তি শিকদার, স্কুলের প্রধান শিক্ষক ধনঞ্জয় ঘোষ সহ অন্যান্যরা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিগত দুদিন ধরে হিট হয়েছে। আজকে চূড়ান্ত পর্বের খেলা। আজকে এখানে বাচ্চাদের প্রায় 40টা ইভেন্ট রয়েছে। 40টা ইভেন্টের উপর ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে এবং বাচ্চাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে। আজকে এই অনুষ্ঠানের প্রথমেই ছিল আমাদের আকর্ষণীয়, যেটা হচ্ছে মশাল দৌড়, এবং মশাল দৌড়ের পর বাচ্চাদের মাঠ পাস এবং বিদ্যালয়ের যে ফ্ল্যাগ আছে সেই ফ্ল্যাগ উত্তোলনের মধ্যে দিয়ে আজকে এই খেলার শুভ সূচনা করেছে। অন্যদিকে ইংরেজবাজার ব্লকের নরহাট্টার অঞ্চলের বুধিয়া হাই মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জমকালো আয়োজন চোখে পড়ে বুধবার। মাদ্রাসার নিজস্ব ময়দানে নানান ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য মার্চ পাস্ট ও ড্রিলের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। শুরুর পরপরই ছাত্রছাত্রীরা বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে, যা দেখতে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি ছিল নজর কাড়া। সাতচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তার অনুষ্ঠান চলছে, খেলাধুলা চলছে, ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। এটা এখানকার একটা ঐতিহ্যপূর্ণ বার্ষিক ক্রীড়া প্রতিষ্ঠান। এখানে সবাই খুব আনন্দ সহকারে, উদ্দীপনা, উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে এবং সবাই খেলাধুলা করে। এদিন কালিয়াচক 2 নম্বর ব্লকের পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যাকে কেন্দ্র করে বর্ণাঢ্য মার্চ পাস্ট ড্রিলের আয়োজন চোখে পড়ে। ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে ছাত্রছাত্রীরা নানান চিত্তাকর্ষক ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শেষে সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ সুদর্শন কুমার পান্ডে, মমতাজ আলী, স্কুলের প্রধান শিক্ষক মুস্তাফা কালাম সহ
অন্যান্যরা। পঞ্চানন্দপুর সুকিয়া উচ্চ বিদ্যালয়ে 2 দিনব্যাপী বার্ষিক ক্রীড়া উৎসব শুরু হয়েছে গতকাল এবং আজ সব মিলিয়ে মোট 65-70 মতো ইভেন্ট সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমাদের বিভিন্ন খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আমাদের এই উৎসব পালিত হচ্ছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কালিয়াচক 1 নম্বর ব্লক গ্রামীণ বইমেলার সূচনার পরপরই 6 দিনব্যাপী বইমেলায় বইপ্রেমীদের ভিড়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন এমার্জেন্সি বিভাগ চালু, নতুন সার্জিক্যাল এমার্জেন্সি বিভাগ চালু হলো হাসপাতালের ট্রমা কেয়ার ভবনে। ভাড়া নিয়ে বচসার জেরে টোটো চালককে কুপিয়ে খুন, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক মালদার গৌড় এলাকায়। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী ব্যক্তির মৃত্যু, ঘটনায় ব্যাপক উত্তেজনা মানিকচকের নোটপুর এলাকায়। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।